আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। তো আমরা ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার এর সেকেন্ড লেকচারে আমরা পৌঁছে গেছি এবং প্রিভিয়াস লেকচারে আমরা এই ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার বিষয়ে মোটামুটি আমাদের যে এই সিরিজটা এই বিষয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে আমরা যাব এবং বিস্তারিত একটা আলোচনা করা হয়েছে যে আসলে আমাদের এই সিরিজটার বা আমাদের টার্গেটটা কি, আসলে এখান থেকে আমরা কি শিখতে যাচ্ছি। সেকেন্ডলি প্রথমত আমরা ওইখানে তিনটা আইটেম ছিল। সো ফার্স্ট আইটেম পার্সোপিস। পার্সোপিস নিয়ে আমরা সেখানে আলোচনা করছিলাম। প্রিভিয়াস লেকচার আমরা অবশ্যই দেখে নিব সেখানে, যারা আমরা প্রথম এই লেকচারটা দেখতেছি। সো এটা আমাদের দ্বিতীয় নাম্বার লেকচার। সো প্রথম লেকচার আমরা অবশ্যই দেখে আসবো ইনশাআল্লাহ। তো এই লেকচারে আমরা পার্সোপিসটা মোটামুটি সকল উপাদান বা যতগুলো পার্সোপিস আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে মোটামুটি 3-4টার মতো আলোচনা করা হয়েছিল, সেখানে আমরা এখানে সকল পার্সোপিস গুলা কভার করার চেষ্টা করব। তো ওকে, আমরা স্টার্ট করে দেই। এখন আমরা একটা एग्जांपल দেখতে পারতেছি। So wow, the little kitten quickly ran across the carpet and shake its tail. So এটা লেন্থলি একটা एग्जांपल যদিও। সো আমরা এখানে এখানে আমাদের সকল পার্সোপিস গুলা কভার করতেছে। তো আমাদের বোঝার জন্য অনেকটা ইজি হয়ে যাবে যে আসলে পার্সোপিস গুলা আসলে কে কার সাথে কিভাবে এবং কোন অর্ডারে বসে। সো আমরা স্টার্ট করি। সো আমরা প্রত্যেকটা পার্সোপিস এখানে দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে আমরা এটাকে ডিসক্রাইব করার চেষ্টা করব খুব শর্ট ওয়েতে, এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটা পার্সোপিস আমরা এ টু জেড ডিটেইলসে কভার করব ইনশাআল্লাহ। সো ফার্স্টে আমরা দেখতে পারতেছি ওয়াও, এবং ওয়াওর পরে আমরা যদি দেখতে পারতেছি যে এখানে একটা সাইন অফ এক্সক্লেমেটরি। সো এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দেয়া আছে। সো আমরা এটা দিয়ে স্টার্ট করি যেহেতু সে সামনে আছে। সো ওয়াও, তার মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা অংশ বিশেষ এই পুরা বাক্যের। সো ওয়াও, সো আমরা ওয়াওকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি আসলে এই ওয়াওটা আসলে কোন পার্সোপিসের মধ্যে পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, দ্য লিটল কিটেন কুইকলি র্যান অ্যাক্রস দ্য কার্পেট অ্যান্ড শেক হিজ টেইল। তো আসলে এই ওয়াও দিয়ে আসলে কি প্রকাশ পাইছে? সো আমরা কোনো কিছু দেখি বলি ওয়াও, হ্যাঁ, নাইস বা ওয়াও বিউটিফুল, মানে একটু আমরা একটু ওয়ান্ডার হয়ে যাই বা একটু অবাক হয়ে যায়। তার মানে ওয়াও আমাদের একটা ফিলিংস বা আমাদের একটা রিয়াকশন বা প্রকাশ পাইছে। সো সিম্পলি, সো এটা আমরা ইন্টারজেকশন। সো এটাকে আমরা বলতে বলি ইন্টারজেকশন। তো আমরা মোটামুটি পাশাপাশি আমরা প্রত্যেকটা আমরা যতগুলো এখানে পার্সোপিস পাবো সবগুলোই আমরা আসলে চেষ্টা করব একে ডিসক্রাইব করার জন্য, সিম্পল একটা বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য। ওকে, সো ইন্টারজেকশন, যেহেতু আমরা ফার্স্ট ইন্টারজেকশন পাইলাম, সো আসলে ইন্টারজেকশন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, সো আমরা অবশ্যই নোট করব। তো আমরা এখন বোঝার চেষ্টা করি, লেখা শেষ হলে তোমাদের টাইম দেওয়া হবে, তখন নোট করে নিবা। ওকে, ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন মূলত কি করে, তো আমি আগে লিখি তারপর তোমাদের একটু বলতেছি। সো ইন্টারজেকশন মূলত আমাদের যে কাজটা করে হচ্ছে তো আমরা ইন্টারজেকশন বিষয়টা এই লাইনে বুঝতে পারবো আমরা। সো কি বলা হয়েছে এখানে, ইন্টারজেকশন হচ্ছে সাডেন ফিলিংস এন্ড ইমোশন তথা রিয়াকশন। সো বিষয়টা কি হলো, সো ইন্টারজেকশন বলা হচ্ছে সাডেন ফিলিংস। হ্যাঁ, তো আমাদের অনুভূতি, হঠাৎ করে যদি আমরা যে ফিলিংসটা প্রকাশ করি বা আমাদের হঠাৎ করে যে আমাদের ইমোশনটা প্রকাশ পায় সেটা হচ্ছে ইন্টারজেকশন। এবং এটাকে আমরা বলতে পারি, অন্যভাবে বলতে পারি যে আমাদের রিয়াকশন। সো আমাদের কোনো একটা বিষয়ের ফলে আমরা যে একটা রিয়াকশন দেই সেটা হচ্ছে ইন্টারজেকশন। সো এখানে কি হলো, ওয়াও, দ্য লিটল কিটেন কুইকলি র্যান অ্যাক্রস দ্য কার্পেট এন্ড শেক হিজ টেল। সো এখানে দ্য লিটল কিটেন একটা ছোট বিড়াল, তার কর্মকাণ্ড দেখে আমরা কি বলতেছি ওয়াও। সো আমাদের একটা রিয়াকশন চলে আসছে বা আমাদের একটা ইমোশন আমরা এখানে প্রকাশ করছি। সো কিরকম আমাদের এখানে রিয়াকশনটা ছিল বা ফিলিংসটা ছিল যে ওয়াও, হ্যাঁ, আমি একটু অবাক হয়েছি। আসলে আমাদের এখানে রিয়াকশনটা আসলে আমরা বলতে পারি। সো ইন্টারজেকশন ছিল। ওকে, এবার আসি আমরা দা। সো দাও কিন্তু আমাদের একটা অংশ বিশেষ। সো দা এখানে আর্টিকেল কাজ করতেছে। সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর্টিকেল আসলে পার্সোপিসের মধ্যে আছে,
সরাসরি আমরা এখানে আর্টিকেলটাকে নিব না। ওকে, নেক্সট। ওকে, লিটল কিটেন। সো আমরা এখানে যদি বলতে পারি যে এই বাক্যের মূল কে আছে, বা এই বাক্যটা কাকে নিয়ে আসলে বাক্যটা বানানো হয়েছে, মূল ঘটনার মধ্যে কে আছে, এখানে কিন্তু বলছি কি দা লিটল কিটেন। সো এখানে মূল বাক্যটা এরকম, আমি যদি বাংলা করি বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে দা লিটল কিটেন, ছোট বিড়াল ছানা, কুইকলি র্যান অ্যাক্রস দ্য কার্পেট, দ্রুত কি করছে, দৌড়াইছিল, হ্যাঁ, অ্যাক্রস দ্য কার্পেট। সো কার্পেটের এক পাশ থেকে আরেক পাশে। সো তো কি করলো, লিটল কিটেন কুইকলি রান অ্যাক্রস দ্য কার্পেট, কার্পেটের এক পাশ থেকে এক পাশে খুব দ্রুতভাবে দৌড়াইছিল, এবং শেক ইজ টেইল, এবং তার লেজ নাড়াইছিল, এরকম একটা কিছু বাক্য। তো এখানে মূল বাক্যটা কি আসলে লিটল কিটেন নিয়ে, হ্যাঁ, কিটেন নিয়ে। সো আমরা যদি বুঝতে পারি, তো এখানে মূল বাক্যটা কিটেন। আচ্ছা, কিটেনটা কেমন, লিটল, ছোট, তাহলে আমরা বলতে পারি যে কিটেনটা হচ্ছে এই বাক্যের মূল বিষয়, এবং কিটেনটা যেহেতু বিড়াল ছানা, এটা অবশ্যই নাউন, এবং নাউনটা কেমন, সেটা হচ্ছে ছোট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে দুইটা পেয়ে গেলাম আরো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে পাইছি নাউন। সো আমরা অ্যাডজেক্টিভটা একটু বলি, আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, অ্যাডজেক্টিভ। সো মনে রাখবা অ্যাডজেক্টিভ কি করে, describes the noun oblique pronoun। শেষ হয় নাই, describe the noun বা pronoun with quality, quantity, numeral, and আমরা এখানে লিখে নেই স্টেট। ওকে, ডান। এবার আসো, এটা যে লিটলটা যে অ্যাডজেক্টিভ আমরা বুঝতে পারছি কেন। সো এখানে অ্যাডজেক্টিভ কি বলতেছে, ডিসক্রাইবস, বর্ণনা করে, কি বর্ণনা করে, নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করে। সো নাউনটা ছিল কিটেন, বিড়াল ছানা। সো বিড়াল ছানাকে বর্ণনা করে কি, অ্যাডজেক্টিভ। আসলে বর্ণনা করে কি বুঝেছে এখানে বলছে যে তার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং নিউমেরাল এন্ড স্টেট। সো নাউন অথবা প্রোনাউনের যদি কোয়ালিটি যদি কেউ বর্ণনা করে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি কোয়ান্টিটি বর্ণনা করে, সে অ্যাডজেক্টিভ। যদি সে নিউমেরাল এবং স্টেট যদি ডিসক্রাইব করে, সে অ্যাডজেক্টিভ। এখানে কোয়ান্টিটি হচ্ছে আমাদের পরিমাণ, কোয়ালিটি হচ্ছে আমাদের, আমরা বলি কোয়ালিটি মানে সেটা ভালো কোয়ালিটি হইতে পারে, খারাপ কোয়ালিটি হইতে পারে, বা আমরা বলতে পারি ভালো গুণ এবং সদ্গুণ বলতে পারি। আচ্ছা, নিউমেরাল সেখানে আমাদের সংখ্যা বোঝাইতেছে, এবং স্টেট এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। সো স্টেট আসলে বলতেছে অবস্থা, নাউনটার অবস্থা। সো সিম্পল বলতে পারি এই যে অ্যাডজেক্টিভ ছিল লিটল, ছোট, এটাকে আমাদের নাউনকে কি করছে, ডিসক্রাইব করছে, যে নাউনটা কেমন, হ্যাঁ, ডিসক্রাইব দ্য নাউন। সো নাউনকে ডিসক্রাইব করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, এর জন্য লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউনটা হচ্ছে কোয়ালিটি বর্ণনা করছে, যে নাউনটার কোয়ালিটি কেমন, ছোট না বড়, সিম্পল। আচ্ছা, এবার আসি, এটা নাউন হলো কেন। নাউনটা আমরা সবাই মোটামুটি আইডিয়া আছে। সো নাউন হচ্ছে খুবই সিম্পল যদি আমি বলি। সো নাউন হচ্ছে নেম অফ পারসন, প্লেস অর এনিথিং। তো আমরা বলতে পারি যে নাউন হচ্ছে নাম, কোনো প্লেস, পারসন অথবা কোনো কিছুর নামকে বোঝায়, খুবই সিম্পল ওয়েতে। সো আমরা খুবই সিম্পল ওয়েতে আজকে দেখবো, এ টু জেড আমরা ইনশাল্লাহ নেক্সট যাব। সো নামই হচ্ছে নাউন। সো নাউন সম্পর্কে আরেকটু আইডিয়া দিয়ে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। মনে রাখবা যে আমরা যেখানে সাবজেক্ট আমরা জানি, সাবজেক্ট আর একটা বাক্যে কি থাকে, অবজেক্ট। সো খুবই কেয়ারফুলি আমরা মনে রাখি, সাবজেক্টের জায়গায় আসলে মূলত আমরা নাউন অথবা প্রোনাউন পাই। মানে বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা হয় নাউন হবে, হয় প্রোনাউন হবে, ফিক্সড। এবং সেম ওয়েতে অবজেক্টের জায়গায় প্লেসে নাউন অথবা প্রোনাউন থাকে, খুবই সিম্পল। এবার আসি, আমরা অ্যাডজেক্টিভ পাইছি, নাউন পাইলাম, কুইকলি র্যান। সো কুইকলিটা অবশ্যই কিছু একটা হবে, এবং র্যান কিছু একটা অবস্থা। ওকে, দেখো তো, কুইকলি র্যান মানে হচ্ছে, র্যান মানে দৌড়াইছিল, কুইকলি দ্রুত। সো অবশ্যই দৌড়ানো, হ্যাঁ, এটা একটা ভার্ব। আর হচ্ছে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা নতুন আরো পাইলাম। সো আমরা এখন আলোচনা করবো হচ্ছে, চলো আমরা আগে ভার্বটা আলোচনা করি, বা অ্যাডভার্বে যাই, আমরা সিকোয়েন্স অনুযায়ী যাই, অ্যাডভার্বে চলে যাই। সো অ্যাডভার্ব, আমরা একটু এখানে আসি। সো অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব কি? সো আমরা বলতে পারি অ্যাডভার্ব
which modify the verb oblique adjective oblique adverb ওকে তাহলে অ্যাডভার্ব আসলে কি করে which modify the verb adjective adverb সো অ্যাডভার্ব আসলে কে যে ভার্বকে মডিফাই করে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে তা সে হচ্ছে অ্যাডভার্ব আসলে মডিফাই জিনিসটা কি খুবই সিম্পল ভাবে মনে রাখো সো মডিফাই হচ্ছে আচ্ছা বাংলায় লিখলাম অতিরিক্ত তথ্য দেওয়া সো অ্যাডভার্ব হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া কার অতিরিক্ত তথ্য দেওয়া অ্যাডভার্ব which modify the verb adjective and adverb অতিরিক্ত তথ্য দেয় মডিফাই মানে অতিরিক্ত তথ্য দেয় কার অতিরিক্ত তথ্য দেয় আসলে মূলত অতিরিক্ত তথ্য দেয় হচ্ছে ভার্বের অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সো এখানে কি রকম অতিরিক্ত তথ্য দেয় আমরা খেয়াল করি ran এটা অবশ্যই ভার্ব এবং এই ভার্বকে মডিফাই করছে কুইকলি দ্বারা মানে ভার্বটা কিভাবে সম্পন্ন হয় সো দ্রুতভাবে সো কিভাবে দ্রুতভাবে আমরা অতিরিক্ত তথ্য দিলাম ভার্বের সম্পর্কে যে ভার্বটা কি রকম ভাবে হয়েছিল দ্রুতভাবে হয়েছিল সো এই জন্য ran হচ্ছে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব তো এই পর্যন্ত আমরা মোটামুটি 4টা এবং 5 নাম্বার হচ্ছে ভার্ব সো এই পর্যন্ত আমরা পাইছি সো এই পর্যন্ত যতগুলো পাইছি আমরা একটু নোট ডাউন করি অথবা স্ক্রিনশট দিয়ে রাখি ওকে ওকে তো আমাদের নেক্সট নাম্বার 5 ওকে হ্যাঁ 5 নাম্বার সো অ্যাডভার্ব আমরা বললাম এখন আসো ভার্বটা আসলে কি সো ভার্ব একটা অপরিহার্য অংশ একটা বাক্যের সবচেয়ে অপরিহার্য অংশ হচ্ছে ভার্ব ওকে আসো সো ভার্ব অনেক আলোচনা করবে সো প্যারা নাই আমরা বেসিকটা নিয়ে নিই আগে সো ran সো ভার্ব মানে হচ্ছে অ্যাকশন সো আমরা বলতে পারি খুব সিম্পলি ওয়েতে ভার্ব হচ্ছে অ্যাকশন সো অ্যাকশন মানে কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি হচ্ছে সিম্পল ওয়েতে আমরা বলতে পারি কাজ বাংলায় সো অ্যাকশন হচ্ছে কাজ হ্যাঁ তো কাজ মানে কি সো আমরা ইংলিশে আমরা কাজ বলতে বোঝাই কোনো কিছু করা আর আমরা যদি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি যারা ফিজিক্স কাজ বলতে অন্য কিছু WKLFS যদি ফোর্সের ফলে অবস্থার পরিবর্তন হয় ওকে সো কাজ সো আমরা ব্যাকরণের ইংলিশ গ্রামারের বিষয় যখন পড়বো সেখানে কাজ বলতে আমরা বুঝবো এরকম যে কাজ মানে কি কোনো কিছু করা হ্যাঁ কোনো কিছু করা সো যে কোনো কিছু করাটাই কি বলে কাজ এখন আমরা ফিজিক্সে বললাম যে কোনো কাজ করার জন্য আমাদের বল প্রয়োগ করতে হবে অবস্থার পরিবর্তন করতে যেমন আমরা ওটা তো যখন আমরা কিছু চুপচাপ দাঁড়ায় থাকি এটাও কিন্তু ইংরেজি গ্রামারের অনুযায়ী কাজ কিন্তু ফিজিক্স অনুযায়ী আবার কাজ না ওকে সো একটু খেয়াল করি ভার্ব হচ্ছে অ্যাকশন কাজ বা কোনো কিছু করা এটাকে আমরা একটু বলতে পারি যে কি বলতে পারি এটা আমরা বলতে পারি এরকম যে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট যেই থাকুক সাবজেক্টের অ্যাকশনই হচ্ছে ভার্ব সাবজেক্টের অ্যাকশনই হচ্ছে কি বলতো ভার্ব তার মানে এই যে কিছু করবে কে করবে সাবজেক্ট করবে সো আমরা বলতে পারি সাবজেক্টের অ্যাকশন হচ্ছে ভার্ব সো অন্যভাবে আমরা যদি বলতে পারি সাবজেক্ট আসলে এখানে সাবজেক্টের প্লেসে কে থাকে একটু আগে বলা হয়েছে সাবজেক্টের প্লেসে আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে তো আমরা অন্যভাবে বলতে পারি যে নাউন প্রোনাউনের অ্যাকশনই হচ্ছে কাজ অথবা ভার্ব নাউন প্রোনাউনের অ্যাকশনই হচ্ছে ভার্ব সো মোটামুটি একটা আইডিয়া পাইছি ভার্বের বিষয় নিয়ে ওকে আমরা নেক্সট আমরা 6 নম্বরে চলে আসছি সো অ্যাক্রস এরপরে আছে নেক্সট অ্যাক্রস সো দা আর্টিকেল আমরা একটু এটাকে আর্টিকেলকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি ওকে দ্য কার্পেট সো আমরা কার্পেটটাকে রাখলাম দ্য কার্পেট ওকে সো অ্যাক্রস এটা হচ্ছে আমাদের প্রিপজিশন কেন আমরা বর্ণনা করব এবং প্রিপজিশন নিয়ে আলোচনা করব দ্য কার্পেট সো এটা হচ্ছে আমাদের নাউন এগেইন আচ্ছা নাউন আলোচনা করছি সমস্যা নাই চলো আমরা আগে প্রিপজিশন নিয়ে আলোচনা করি যেহেতু আমাদের প্রিপজিশন এই পর্যন্ত আমরা পাই নাই প্রিপজিশন সো প্রিপজিশন আসলে কি হয় বিষয়গুলো খুবই সিম্পল আমরা প্রিপজিশন মানে টু কানেক্ট প্রিপজিশন মানে হচ্ছে টু কানেক্ট সংযুক্ত করে টু কানেক্ট দ্য নাউন অবলিক প্রোনাউন অবলিক noun phrase
with the rest of the sentence. ওকে, খুব সিম্পল ওয়েতে আমরা বুঝে নেই আসলে প্রিপজিশন কি। সিম্পল। সো ফার্স্টে বলা হয়েছে সো প্রিপজিশন কি, টু কানেক্ট সংযুক্ত করে। কাকে সংযুক্ত করে আমরা দেখার চেষ্টা করি, টু কানেক্ট দ্য নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। যে প্রিপজিশন মূলত আমাদের নাউন এবং প্রোনাউন বা নাউন ফ্রেজকে সংযুক্ত করে। কাকে সংযুক্ত করে, এই নাউন এবং নাউন ফ্রেজকে সংযুক্ত করে বাক্যের বাকি অংশের সাথে। তার মানে এখানে কি ছিল, অ্যাক্রস হচ্ছে প্রিপজিশন। তার মানে কি করছি, এই যে বাক্যের বাকি অংশ, দ্য লিটল কিটেন কুইকলি র্যান, বাক্যের বাকি অংশ এর সাথে আমাদের কার সাথে কানেক্ট করছে, এই যে নাউনের সাথে কানেক্ট করছে। তো বুঝতে পারছি, খুবই সিম্পল। টু কানেক্ট দ্য নাউন, তার মানে এই নাউনটাকে আমাদের কানেক্ট করছে কার্পেটে কানেক্ট করছে অ্যাক্রস দিয়া বাকি অংশের সাথে। খুবই সিম্পল। ওকে, আসলে নেক্সট অ্যান্ড। সো অ্যান্ডটা আসলে কি? ওকে, অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন। খুবই সিম্পল জিনিস। সো আমরা এখন একটু পড়ে আসি কনজাংশন জিনিসটা কি। সো আমরা 6 নম্বরে 7 নম্বরে, সো এটা হচ্ছে আমাদের কনজাংশন। সো কনজাংশনটা কি আমরা একটু খুবই সিম্পল ওয়েতে দেখার চেষ্টা করি। সো কনজাংশন হচ্ছে খুবই সিম্পল। সো কনজাংশন হচ্ছে যে একটা বাক্যে কনজাংশন। সো আমি একটু বলি, এটা হচ্ছে আমাদের টু কানেক্ট, এটা হচ্ছে টু কানেক্ট। কনজাংশনটাও প্রিপজিশনের মতো কি করে, কানেক্ট করে। প্রথমত প্রিপজিশন কাকে কানেক্ট করতো, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজকে। কিন্তু কনজাংশন কিন্তু আবার একটু ডিফারেন্ট, সে কিন্তু আবার অন্য কিছুকে কানেক্ট করে। কি কাকে কানেক্ট করে আমরা দেখি, টু কানেক্ট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অথবা সেন্টেন্স। সো ওকে, কি বললাম? সো কনজাংশন কি করে, টু কানেক্ট। আচ্ছা, এখানে আমরা দাইজ করি, টু কানেক্ট দ্য ওয়ার্ড, ফ্রেজ, আচ্ছা ক্লজ, এটা হচ্ছে আমাদের ক্লজ, হ্যাঁ ক্লজ, CLAUS, ক্লজ। তার মানে কি, আমাদের কনজাংশন আমাদের কানেক্ট করে কাকে, ওয়ার্ডকে, দুটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারে, একটা বাক্যের সাথে ফ্রেজকে কানেক্ট করতে পারে, এবং দুটা ক্লজকে কানেক্ট করতে পারে, এবং একাধিক বাক্যকে কানেক্ট করতে পারে। সো এখানে আমাদের দেখি এন্ড কনজাংশন বলছি, এন্ড দেখো তো, শেক ইজ স্টিল, এটা কিন্তু একটা সেন্টেন্সকে কানেক্ট করছে না, শেক ইজ স্টিল। তো একটা সেন্টেন্সকে কানেক্ট করছে, এরকম ক্লজকে কানেক্ট করতে পারতো। তো এটা ছিল আমাদের কনজাংশনের বিষয়। চলো, এবং নেক্সট শেক। সো শেক মানে হচ্ছে নাড়ানো। বুঝতে পারতেছি কিছু করা হয়েছে এগেইন, এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা আমরা আগে আলোচনা করছি। ভার্ব মানে কি, ভার্ব হচ্ছে অ্যাকশন, অ্যাকশন মানে কিছু কাজ বা কোনো কিছু করা। সাবজেক্ট যে কাজটা করে সেটাই, বা সাবজেক্টের অ্যাকশনটা হচ্ছে নাউন বা প্রোনাউনে থাকে, সেটার অ্যাকশন হচ্ছে ভার্ব। ইটস, সো এগেইন ইহার, ইটস মানে কি এর, সো ইস হচ্ছে এর, তাই তো। তো আচ্ছা, টেইল। সো টেল হচ্ছে লেস, এটা আমরা সিম্পল বুঝতে পারতেছি, যেটা নাউন। টেলটা কি আমাদের হচ্ছে কি বলে, নাউন, নাম, টেইল, লেজ। ওকে, এবার আসো নেক্সট, আমরা আসলে তাহলে কি আমরা পাই নাই এখনো। সো ইটস, এটা আমরা আসলে দেখি ইটসটা আসলে কি। সো এর আসলে দেখো তো, ইট একটা জিনিস বাকি আছে। সো ইট, দেখো তো ইট আসলে কি, শেক ইটস টেল, ইহার লেজ নাড়ানো হয়েছে বা নাড়াইছিল, বা ইহার লেজ শেক ইটস টেল মানে কি, আমরা যদি সিম্পল ওয়েতে বাংলাটা করি সেটা হচ্ছে শেক ইটস টেল, যে ইহার লেজ নাড়ানো হয়েছিল বা নাড়াইছিল। সিম্পল, যে লেজ নাড়াইছিল, ইহার লেজ নাড়াইছিল। ইহাটা কে আসলে বলতো? তো ইহা কাললেস, ইহা কাললেস, এটা কিন্তু ইটটা আসলে আমাদের রিপ্রেজেন্ট করে সেই শুরুতে দ্য লিটল কিটেন। সো দ্য লিটল কিটেনকে আমরা কিন্তু ইট দিয়ে রিপ্রেজেন্ট করছে। মানে কি, মানে দ্য লিটল কিটেনটা কি আমাদের ইট দ্বারা লিটল কিটেনকেই বোঝানো হয়েছে। সো ইটটা কি, এটা আমরা খুবই সিম্পল হইতে মাথায় রাখবো, এটাকে বলে প্রোনাউন। সো সো ইটটা হচ্ছে আমাদের কি, প্রোনাউন। তো আমরা লাস্ট অফ অল চলে যাই, যে প্রোনাউনটা আমরা দেখি। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে আমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখি অথবা লিখে রাখি। সো স্ক্রিনশট দিয়ে রাখি, পরে লিখে নেব। ওকে, সো আমাদের সর্বশেষ প্রোনাউন পাইলাম আমরা। সো প্রোনাউন
ওকে, সিম্পল ওয়েতে আমরা দেখার চেষ্টা করতেছি। দেখো প্রোনাউন কি বলা হয়েছে, যে প্রোনাউন হুইচ রিপ্রেজেন্টস দ্য নাউন, মানে কি, যে প্রোনাউন কি করে, রিপ্রেজেন্ট করে, কাকে, নাউনকে রিপ্রেজেন্ট করে। সো রিপ্রেজেন্টটা কি, রিপ্রেজেন্ট হচ্ছে প্রতিনিধিত্ব করা, সো নাউনকে প্রতিনিধিত্ব করে। সো আমরা আরেকটু সিম্পল ওয়েতে যদি বলি, সেটাকে আমরা এইভাবে বলতে পারি, কি বললাম, নাউনের পরিবর্তে যে বসে। তার মানে কি, প্রোনাউন হুইচ রিপ্রেজেন্ট আ নাউন, নাউনকে প্রতিনিধিত্ব করে, অথবা নাউনের পরিবর্তে যে বসে, নাউনের পরিবর্তে যে বসে। মানে সিম্পল ওয়েতে বলি যে প্রোনাউন কি করে, আমি একদম সিম্পল ওয়েতে বলে দিই, নাউন প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ড, নাউনকে বোঝায়। সিম্পল, তার মানে কি, প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ডটা নাউনকে আসলে বোঝায়। সো এখানে কেন আসলে বিষয়টা কি, এখানে ইজ আসলে দা কিটেন। সো বারবার আমাদের পুনরাবৃত্তি যেন করতে না হয় নাউনটাকে, এই জন্য আমরা নাউনের পরিবর্তে কিছু একটা বসে দিই, যেন নাউনটাকে পুনরাবৃত্তি করতে না হয়, দেখতে আমাদের যেন ভালো লাগে। সো এই জন্য আসলে প্রোনাউনটা ইউজ করি। তার মানে প্রোনাউন হচ্ছে হুইচ রিপ্রেজেন্টস দ্য নাউন, এবং নাউনের পরিবর্তে যে বসে, অথবা আমরা আগে ভাবে বলতে পারি যে ওয়ার্ড নাউনকে বোঝায়, যে ওয়ার্ডটা কি করে, লিটারালি নাউনকে বোঝায়। তো এই তো ছিল খুব শর্ট ওয়েতে আমরা পার্টস অফ স্পিচের, এখানে আমরা 8টা আইটেম পাইছি, সে 8টা আইটেম একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই তো ছিল মোটামুটি পার্টস অফ স্পিচে যে বিষয়গুলা, বা আমাদের উপাদান, বা কতগুলো অংশ আছে, এবং সকল পার্টস অফ স্পিচ গুলো আমরা একটা বাক্যের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করছি, এবং তোমাদের একটা শর্ট ওয়েতে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আসলে কিভাবে এরা কিভাবে বসে, বা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, আসলে বিষয়টা কিভাবে এরা কাজ করে, ফাংশনিং করে। তো আমরা নেক্সট ধরে ধরে A to Z আমরা দেখার চেষ্টা করব। এখানে শেষ না, এখানে আমরা কিন্তু জাস্ট একটা বেসিক একটা আইডিয়া পাইলাম। সো এতটুকু দিয়ে আমাদের কোনোভাবেই হবে না, আমাদের আরো অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। সো অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের A to Z পড়তে হবে। তো সবাইকে ধন্যবাদ, যে পর্যন্ত আমরা দেখলাম সুন্দরভাবে আমরা একটু খেয়াল করব, এবং আমরা নোট করব, আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সি ইউ।